রিসেন্টলি টেনশন করতে করতে চেহারা একটু 12টা বাজায় ফেলেছি। 10 বছরের সংসার লাইফে আমার কখনো আমার মুখে একটা কখনো পিম্পলস বের হয় নাই। আর এই কয়েকদিন আমি এত পরিমাণ প্যারা নিয়েছি, বিশ্বাস করবেন না। মেয়ের এক্সাম, আমার এদিকে হসপিটালের কাজ, সব কিছু মিলিয়ে আমার দৌড়াদৌড়ি করাতে আমার চেহারাটা পুরো 12টা বেজে গেছে। তো যাই হোক, আমি তো ঘরে বসে থাকার পান্তা একেবারেই না। বের হয়ে গেছি আমার ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে, সাথে করে 2জনকে নিয়ে বের হয়ে গেছি। আর ওরা তো ব্যস্ত থাকে, ওদের হিসাব তো ধরাই যাবে না এখানে। যাচ্ছে চিড়িয়াখানার পাশে একটা সময় গেলে একটা ফিল হতো যে না, অনেক মানুষ আছে, একটু না ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে। আর এখন গেলে নিব্বা নিব্বিদের প্রেম দেখতে দেখতে আর আসলে ঢোকার মতো এনার্জিটা আসলে থাকে না। তো চলে গেলাম পদ্মা নদীর পাড়ে, যেখানে যার উদ্দেশ্যে আজকে বের হয়েছিলাম একটু পানি দেখবো বলে। তো যাওয়ার পর দেখেছি গেট বন্ধ, অনেক মানুষ আউটসাইডে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবছি না জানি কী হয়েছে, ভিতরে কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেছে নাকি। তো যাই হোক, দুর্ঘটনার মধ্যেই কাছাকাছি ওখানে নাকি পানি একবারে উপরে চলে আসছে, যার কারণে যেতে দিচ্ছে না। তো ভাজা পোড়া এখানে একটু শরবত টরবত খেয়ে আমরা চলে যাই নিচের দিকে। তো এখানে যে মেয়ের গলা এত পরিমাণ শুকাই গেছে, সেখানে এক টানা সে 1 গ্লাস পানি খেয়ে ফেলে, যেখানে আমি ওকে সারাদিন ঘুরে ঘুরে 1 গ্লাস পানি ওকে খাওয়াতে পারি না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখানে আমার একটা জিনিস পছন্দ হয় না, যে আইসক্রিম তৈরি করছিল, এই জিনিসটা আমার একেবারে ভালো লাগে নাই। সেখানে আমি আইসক্রিম পছন্দ না হতে আমি আবার একটু কুশারের শরবত খেয়ে আবার নিচের দিকে চলে যাই। তো এই যে মানুষের ভিড়, আমি ভাবলাম, মনে মনে ভাবতেছি আমি কি মানুষ দেখতে আসলাম নাকি পানি দেখতে আসছি। একদিকে শুনতেছি চাপাই, ওদিকে নাকি মানুষ কাঁদতেছে, বন্যার্থরা যারা একটু সাফার করতেছে বন্যা পানিতে, আর এদিকে মানুষ এনজয় করতেছে। দেখছেন কতটা মেন্টালিটি মানুষের আজকাল চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে দেখতে গেছিলাম যে সত্যি কি নদীর পাড়ে সমস্যা আছে কি না আছে। তো যার পথে দেখতেছি যে না, সত্যি বন্ধ আছে গেট, কাউকে ওখানে অ্যালাউ করতেছে না। যে টিভার যে লেখাটা আছে লেখা, ওর মধ্যে কাউকে অ্যালাউ করছিল না। তো দিন শেষে যে মানুষ নিজেকে এনজয় করতে হবে দিন শেষে হাজার ব্যস্ততার মধ্যে, তো এটা এখানে এসে একটু ফিল হলো যে না, যতই লাইফে কষ্ট থাক না কেন, নিজেকে একটু ভালো রাখার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য একটু একবারে খোলামেলা পরিবেশের একটু প্রয়োজন আছে। তো এখানে এই যে ফ্যামিলি পার্সনদের প্রেম দেখলে তো আরও বেশি ভালো লাগে। মানে এই জিনিসটা আমি আমার লাইফে কখনো যে রোমান্টিক কোনো সিন দেখে কোনো হচ্ছে যে অনেক মেয়েরা আছে না যে আমার লাইফে এটা হচ্ছে না কেন, আমি এত পরিমাণ আমি ওই মুহূর্তে স্বস্তি পাই যে না, আমার কথা হচ্ছে সবাই ভালো থাক, দিন শেষে প্রত্যেকটা ব্যক্তি ভালো থাক। তো এই যে এত পরিমাণ পানির মধ্যে কেউ ঘোরাঘুরি বাদ দেয় নাই। রাস্তা তো আমি সেদিন রিক্সা খুঁজে পাওয়া আমাদের কষ্ট হয়ে গেছিলো। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখাবো নেক্সট ভিডিওতে।